গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েলপাড়ি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই সবে উঠলাম, উঠে আমি ব্লগ ছাড়লাম। তো চা করেছি, লিকার চা। তো বাবা, আমি, দিশা আর মা উঠেছি এখন সবে। আর মাসি, দাদা আর ভাই ঘুমিয়ে আছে, ওরা পরে উঠবে। তো এবার চা খাবো, চাটাকে ঘরে কাজ করবো। ভেবেছিলাম ব্লগ ছেড়ে ঘুমাবো একটু, কিন্তু সময় নেই, তার জন্য এবার গিয়ে কাজ করতে যাবো। চা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি আছি মায়ের কাছে। মায়ের রান্না এসে গিয়ে হয়নি, দেখে নিই। আর এখানে এত লাইট পড়ছে। মা, রান্না হয়ে গেল? হ্যাঁ, রান্না হয়ে গেছে। ও, কি কি রান্না করলে? আজকে রান্না অনেক কিছু হয়েছে। কি কি? ভাত, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপির ডাঁটাগুলো থাকে যেটা, ওটা চচ্চড়ি করলাম পোস্ত দিয়ে, আলু বেগুন দিয়ে। আর ওই 14 রকমের শাক করলাম, আর বেগুন ভেজেছি। সান, কি হয়েছে? চলে গেল ও ঘরে। কি হয়েছে? ও খেলার শুধু শুধু ডাকছে। দেখ কোথায় যাচ্ছে, ডেকে নিয়ে খেলবে বলে বেলুন মারছে। রান্না হয়েছে, একদিকে মাছের ঝোল হচ্ছে, একদিকে চচ্চড়ি হচ্ছে। মাসি বলে দেয় আমি বাসনটা মেজে দিই, মাসি বাসনটা মেজে দিচ্ছে। আমি এবার এগুলো দুটো কড়া মানবো, এগুলো পরিষ্কার করবো। ছোটো কড়া একদম পুরোই কালো হয়ে গেছে। আজকে আমার মাছতে দিয়ে অবস্থা ঢিলা হবে। ছোটো কড়া মিষ্টাওয়ালাটা দেখ না, পুরো একদম তেলে কালো হয়েছে। দেখ, হ্যাঁ, ওইটা নয়, কড়া বলছি, পুরো পুড়ে রয়েছে। মাছও रोज निकाल देते रोज जम जाएगा कालो निकाल देते ওদের দিশা করেছে। রোজই জম যাবে। रोज उठा के खाली पैकेट में करके ले जाकर नीचे रखते কি করবে? তো এইসব করা হচ্ছে, আমি সব পরিষ্কার করবো রান্নাঘর, তারপর চান করবো। হয়ে গেছে রান্না, ব্যাস নামাবো শুধু। ও, নাহলে আমার কাজ করতে দেরি, এগুলো পরিষ্কার করতেই যা দেরি হয়, নাহলে হয়ে গেছে। ও, সবথেকে বড় কাজ হয়ে গেল রান্না। ও, আর কি কাজ করে তোমাদের? আমি চান করবো আর খাবো ও, আর ঘুমাবো। আজকে আজকে আমি লেবু জল খাইনি সকালবেলা, আমার ভেজানো রয়েছে, খাওয়া হয়নি। ওটা দুপুরেও খেতে পারবো, ওটা দুপুরেও খেতে কি করে। আজকে স্যার 8টায় পড়তে আসবে। আমি আটাটাকে ফোটাবো জলে, খাবো। আগে রান্নাটা সব সেরে নিই, তারপর ও, ঠিকই আছে। কালকে তো আসবে না, আজকে পড়িয়ে নিই, কালকে বিকেলে আসবে না। ঠিক স্যার নিজেই বললো, ভাই বললো ওর 4-5 দিন ছুটি থাকবে লাগাতার। ওর দেখেছিস কেন? বাড়িতে খুবই লাইট লাগাচ্ছে। আজকে বাইরে বেরোবি বিকেলবেলা? আজকে সবার বাড়ি প্রদীপ জ্বলবে, সারা রাস্তা। আজকে বেরাবো না, কালকে বেরাবো। কালকে কেন আজকে বেরোবি আমরা মন্দির বাইরে? কি? আজকে আর বাজি কই? এত টাইমে এত বাজি ফাটে, এবছর বাজির আওয়াজ কই? এবছর বাজি কেউ কিনবে না, খুব কম। বন্ধুরা। এই তো হচ্ছে আজকের মেনু। আর সবাই খেতে বসে গেছে, বাবা ঘরে খাচ্ছে আর এরা এখানে বসে খাচ্ছে। কেমন হয়েছে খেতে? কে বল কিরকম আছে? ভালো। ওরা ভালো হয়েছে, এত যে খাবার মুখে ঢুকে নিয়েছে আর আওয়াজ বেরোচ্ছে না দুজনে। মাসি ওখানে বসে সানকে খাচ্ছে। মাসি, ও সানকে খাচ্ছ? তুমি কখন খাবে? একে খাইয়ে দিই তারপরে খাবো। ও, তারপর রিলস করতে যাবো কালকে দিওয়ালিতে। আগে খেয়ে নে তারপরে ইচ্ছা করে। ঠিক আছে বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি রিলস করতে। তাড়াতাড়ি রিলস করে আসার পর ঘুমাবো, কারণ 7টা আসবে 8টায়। আর এখন নাচতে টাইম আছে। তো আগে যাই, মা কেন ডাকছে আমায়, গিয়ে দেখে আসি। তো বন্ধুরা, মা আমার দিয়ে চোখের ড্রপ চাইছিল, তো চোখের ড্রপ দিয়ে চলে এসেছি মাসের ঘরে। এবার আমি যাচ্ছি জামা প্যান্ট পরে রিলস করতে, বিকালে তোমাদের সাথে গল্প করবো।
বাটি জ্বালাচ্ছি, এবার আমি যাবো নিচে ছাদে, আর মা এখন জামা প্যান্ট তুলছে। মা জামা প্যান্টগুলো একটু সাইডে করো, সদ্য বাটি আচ্ছা, হাতের রেলিংগুলো তো কত? এই মোমবাতিগুলো বার করতে কত? আগে নিচে সব জায়গা দিয়ে আয়। তারপর ছাদে। ও মা, ঘরের সামনেও তো বলছি এই নিচে দরজা আগে এগুলো মা দিত, আমি দিই, আমি আজ অব্দি কখনো দিই। হ্যাঁ, প্রদীপ বললে আমি দিয়েছি দুয়ারের কাছে। কালকে স্যার ঘরকে বইয়ের মতন বল না, আর একটু দাদাকে সাজিয়ে দেবো। আর সান যাচ্ছে বন্ধুরা এখন ঘুরতে, তার জন্য দাদা ওকে টাকা দিচ্ছে। এদিকটা একটা দে। বন্ধুরা চাটা খাওয়া আমাদের হয়ে গেছে, মানে সন্ধ্যে দেওয়ার আগেই আমি চা খেয়ে নিয়েছিলাম। যেহেতু স্যার 8টায় পড়াতে আসবে, তার জন্য আমি ঘুমিয়েছিলাম। তো আমার 5:30 বেজে গেছিলো ঘুম দিয়ে উঠতে। তো তোমাদের সাথে তখন কথা বলতে পারিনি। তো এখন স্যার আসতে টাইম আছে, তার জন্য ভাবলাম বসে বসে বোরিং হচ্ছি, তো একটু বন্ধুদের সাথে গল্প করে নিই। কালকে তো দিওয়ালি, কালকে ঘরের সমস্ত কাজ আছে সকাল দিয়ে নিয়ে। তারপর কালকে আবার দিশারও বার্থডে, ওর 12টায় বার্থডে থাকে অক্টোবরে। তো তো এখন আমি যাচ্ছি পড়তে, পড়ে ধরে উঠবো, উঠে কাজ আছে ঘরে, যেমন ভ্লগ এডিটিং করব, তোমাদের দেখাবো কি কি রান্না হবে। তারপর বাবা গেছে বাজারে কি কি কিনে এনেছে, সেগুলো মোট আমার 10টা বেজে যাবে আজকে পড়ে টুরে উঠতে, কারণ 8টায় এলে স্যার একটু দেরি করে যায়, তার জন্য। তো আমি দেরিতে কথা বলবো, আর মারা তো তোমাদের সাথে কথা বলবেই আমি যখন পড়তে বসবো। তো এবার আমি যাচ্ছি পড়তে বসতে, তারপর তোমাদের সাথে পড়ে দূরে উঠে কথা। বন্ধুরা স্যার পড়িয়ে চলে গেছে, এসেছিলো 8:30টার কাছাকাছি স্যার, তো এই স্যার চলে গেছে। আর মাসি এখানে বসে রুটি বেলছে। মাসি কি হয়েছে পায়ে? গরম জল ঢালতে গিয়ে পায়ে গরম জল পড়ে গেল। এ মা, কি অবস্থা গো! আর তারপরে দেখলাম এই ওবেলা তোর জন্য আমিও মার খেয়েছি। ও মা, একে পেটো তো। আরে এটা চাইছে, দিচ্ছি না বলে দেখে গেছে। তোমার মুখে এক বেলনের বাড়ি দেবে তোমার মা ঠাস করে, যত বেশি নাটক। দাঁড়া তুই দাঁড়া। মা কি রান্না করছো? আজকে রান্না হচ্ছে রুটি, রুটি আর শুধু রুটি। ও ওই বেলা তরকারি আছে, বোঁদে আনিয়েছি, হয়ে যাবে। ও আর কি রান্না করবো ভেবে পাচ্ছি না। কি করে বলবো কি রান্না করবে? ওই জন্য শুধু রুটি করে দিচ্ছি। আর বাবা বোঁদে এনেছে, ও বোঁদে রুটি তরকারি আছে। কালকে তুমি পুজো দেবে তো? রাত্রে লাগবে, রাত্রে কি সন্ধ্যা দেবো, সন্ধ্যাবেলা।
এই যে তরকারি ওই বেলায় ওই গণেশ লক্ষ্মী যেটা এনেছে বাবা সেটাকে বসিয়ে দেবে তো। লক্ষ্মী তো বলে লক্ষ্মীকে বাংলা, গণেশ হিন্দিতে বলে লক্ষ্মী গণেশ, আর বাংলায় বলে লক্ষ্মী গণেশ। হ্যাঁ বাংলা একটু অর্ধেক বিহারি চলে যায়। মা হচ্ছে বিহারি আর আমরা হচ্ছি বেঙ্গলি। না আমি বাঙালি আছি। কি করে? আমার বাঙালিকে বিয়ে করেছি, ও তো বাঙালি হলে তো কি হবে, বিহারি হবো? তো তোমরা তো বিহারি কথাই বলো। বন্ধুরা দেখতে পাবে ব্লগে ধ্যান দিয়ে এরা থেকে থেকে বিহারি ভাষায় গল্প করে। ধ্যান দিয়ে না, লক্ষ্য করে। তুইও তো হিন্দি কথা বলছিস, ধ্যান দিয়ে। ধ্যান দিয়ে কারা বলে বন্ধুরা? হিন্দুস্তানিরা বলে। বলে লক্ষ্য করে দেখতে হিন্দুস্তানি পারবে। বলতে গেলে তো আমরাও আছি, আমরা কি ভারতবর্ষীয় নয়? সে আছিস, তোরা তো কথা বলো ওতে বিহারি ভাষা। বাঙালি মেয়ে তো বিহারির দিকে টান চলে যাচ্ছে কথা। আমার বিহারির দিকে যাচ্ছে না মোটেও, ও থেকে থেকে মুখ দিয়ে বেরিয়ে যায় যদি মা আমার বিহারি এখন থাকে। ইয়ে কথা বলতে গেলে আমার বাংলা কথা বলে, আমি এখন হিন্দি কথা বলতে পারি না ভালো করে। ভোজপুরি কথা বলতে পারো না? ভালো করে পারি না, মাঝে সাঝে একটু বলি তোর মাসির সাথে। মাসি মা নাকি ভোজপুরি কথা বলতে পারে না, শুনে হাসি পাচ্ছে। সারাদিন 14 রকমের কথা বলতে থাকবে ভোজপুরিতে আর বলে নাকি ভোজপুরি ভাষা বলতে পারছে না। ওরা মায়ের রান্না হয়ে গেছে তো মা সবাইকে খেতে দিচ্ছে। আর এদিকে স্নান সবসময় আমার বিরক্তি করছে। আজকে এর জন্য আমি কত মার খেয়েছি জানো তোমরা? আমার ললিপপও দেয়নি, আমার দুটো ললিপপ নিয়ে নিয়েছে। ললিপপগুলো লাস্টে বলছিল এটা কি আমি জানি না, দিশা খেয়েছে সব ললিপপ। এর জন্য আমার কত মার খেতে হয়েছে, কত আর খাইনি নিজে লাস্টে। বৌদিকে খাই গেছে। এখানে এরা সবাই বসে আছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে বলে ভাই ওখানে একা একা ঝুলছে। ভাই কি হচ্ছে ওখানে? হ্যাঁ মাথায় যখন রক্তটা উঠে যাবে তখন ঝোলা বেরিয়ে যাবে। শান কালকে দেবো কি খবর? হ্যাঁ মাছ দেবে আমার। ও তুমি হরলিক্স রুটি খাচ্ছে সেটা দেখাচ্ছ বন্ধুদের? দেখছিস ওই বোঁদে রুটি খিচুড়ি পাকিয়ে দিয়েছে, ইয়ে মা দেখো বন্ধুরা। খিচুড়ি করে দিয়েছে। শান কালকে কি পরবি কিছু বল। ও একটা আঙুল পরবে। কালকে পাঞ্জাবি ওর তো পাঞ্জাবি রাখা। তো বন্ধুরা এবার আমি যাচ্ছি খেতে, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে গল্প। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি বসেছিলাম, এতো দিশা মুছবে এখন, মাসি খাচ্ছে। তো মা মাসির ঘর বসে, তো আমি যাচ্ছি মায়ের কাছে, মা কী করছে দেখে আসি। আর ওই দেখতেই পাচ্ছ দিশা ওখানে গড়াগড়ি খাচ্ছিল। এখন ওই তো মা কি করছো? এই তো খেয়ে উঠলাম, খেয়ে উঠে বসে আছি। ও মাসি এখন খাচ্ছে, খেয়ে দিলে এখন মুছবো। আমি মুছি না, দিশাই মুছছে, আর তুই মুছিস আমি তো। ওই দেখ না বল নিয়ে রাত্রিবেলা বললি, ও বাবা এদের স্বাধীন অটোমেটিক ফোন। ওর বল হ্যাঁ কিছু হবে না, পড়াশোনা কিছু হবে না। দাদাকে তো ছেড়েই দাও, দাদার দ্বারা কাজ হবে না আর ভাইয়ের দ্বারা করা হবে। গাদা তৈরি হয়েছে, খালি খাবে দাম কোন ভাবে। আমার মুখটা দেখলে বন্ধুরা ভাই কেমন মার খাচ্ছে। আরে একটা চড় দাও মা, পিঠটা টেবলে উঠুক, আমি খুব খুশি হব। ফালতু ছেলে একদম। ঠিক বললে দিশা, এত ভালো মিস করে দিলে এত ভালো সিনটাকে। কি হলো? খেমচাচ্ছে, লাথি মারছে। শান দেখো মা কোথায় গেছে? দেখো পালিয়েছে। এ মা একে 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 একটা দাস করে একটা চর দিশা। এই ভাঙছে জানলা ভাঙছে। দিশা কালকে তোমার জন্মদিন, কিছু বলতে চাও বন্ধুদের? এবারে হ্যাঁ
এ সত্যি পাগল বাবাই কি আমাদের বিশাল কালকে জন্মদিন। আর কালকে দিওয়ালি হুম এ কালকে দিশাকে কালো রঙের পেন্ট করে মা কালী সাজিয়ে দেবো না দাদাকে সাজিয়ে দেবো দাদাকে সাজালে আরো বেশি ভিউজ হবে দেখ না কি করছে? সত্যি পাগল ছেলে হয়েছে। ও আমাদের বাড়িতে কত ছেলে আছে বন্ধুরা? ওর মতন কেনে আছে দেখ। আর ওর দিকে ফোকাস করে না ওদিকে এ করছে, press করছে। হ্যাঁ বন্ধুকে ফোটাচ্ছে, দেখ না। হ্যাঁ এই শোন বৌদিকে দেখ বৌদিকে বন্ধুরা মা গেল বিছানা করতে নিজেদের আর দিশা গেল বিছানা করতে আমাদের তো এবার যাচ্ছি ঘুমাতে তো ঘুমাতে যাওয়ার আগেই সানিয়ে মুখ ফাটিয়ে নিল মানে খাটের ওই বিটটা আছে সেখানে গিয়ে মুখটা মানে কি ঠুকে গেছে তার জন্য রক্ত বেরোচ্ছে তো এই সবাই সানকে চিনি খাওয়ালো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ এই ব্লগটা যদি ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও